গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এদিকে আজকে সকাল সকাল সোমবার দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। কি হচ্ছে দেখো, মানে অনেক দিন আশা করে করে অবশেষে সেই আশা পূরণ। মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ছাতু কবে আসবে, ছাতু কবে আসবে। তো ফাইনালি দেখো, এদিকে চার্লি আর আমার মা ওপর থেকে দেখছে যে আমি এদিকে ছাতু নিচ্ছি। তো ছাতুটা নিয়ে নিই, তারপর হবে কথা। 3 জায়গায় 1 কিলো করার পর না, আর এক জায়গায় 2 কিলো করে দিও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল বেলায় ছাতুওয়ালা এসেছিল, তো ছাতু আসতেই আমি সবার আগে ঝাঁপিয়ে পড়েছি ছাতু নেওয়ার জন্য। কেননা আমি তো মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে। মানে প্রায় 1-1.5 মাস পর অন্য একটা ছাতুওয়ালা এসছে, মানে যাকে বলেছিলাম যে আমি ছাতু নেব, কেননা আমার হাজবেন্ড উড়িষ্যা যাচ্ছে ওর বাড়িতে, তো আমার শ্বশুর বাড়িতে ছাতু নিয়ে যাওয়ার কথা ছিল। তো এবার সেই জন্য অনেকদিন আগে বলে রেখেছিলাম, যে সেই ফেব্রুয়ারি মাসে বলে রেখেছিলাম ছাতুওয়ালাকে। সেই ছাতুওয়ালা আর আসেইনি তারপর থেকে। তারপরে এই আজকে এলো অন্য একটা ছাতুওয়ালা এলো, তো ওর থেকে নিয়ে নিলাম ছাতু। তো আমাদের বাড়ির জন্যও নিলাম। তো ছাতু টাতু টোটাল 5 কিলো ছাতু নেওয়া হয়েছে। মানে যা অবস্থা, 5 কিলো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ও বাড়ির জন্য 3 কিলো নিয়ে যাবে, এটাই ভেবে আমি আমাদের বাড়ির জন্য 2 কিলো ছাতু রেখেছিলাম, আর ওর ওর জন্য 3 কিলো নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর ও বলছে যে 2 কিলোই ওর লাগবে। তো আমি বললাম, তার 2 কিলো লাগলে তাহলে আমি ইয়ে করি, আর তো কমাতে পারবো না, নিয়ে নিলাম। এবার 3 কিলো আমার ঘরে থাকবে। যা ছাতু নিয়ে নিয়েছি, আমার তো মনে হয় না 3-4 মাস আমাকে ছাতু নিতে হবে। হ্যাঁ, কেননা এত ছাতু হয়ে গেছে, আবার বেশি রাখলে আবার ছাতা ফাতা পড়ে যেতে পারে। হ্যাঁ, দলা পাকিয়ে যেতে পারে, ওই জন্য। আর তার মধ্যে আমার মাকে তো বেশি ছাতু দেওয়া যায় না, মানে সপ্তাহে 1-2 বার খেতে পারবে। হ্যাঁ, কিন্তু রোজ খেতে পারবে না। মাঝে গিয়ে যেমন রোজ খাচ্ছিল, কারণ ওতে তো অতিরিক্ত ফাইবার থাকে, যেটা মায়ের হজম হয় না। তো খুব প্রবলেম হয়ে যায়, পেটের প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, ছাতু টাতু নিলাম। এখন একটু হালকা করে লিকার চা বানিয়ে নিয়েছি, আর টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি। সৌমেন পড়ে চলে গেছে। তো এবার আমাদের আস্তে আস্তে ঘরের কাজে ঢুকতে হবে। ঘর তো মোছা হয়ে গেছে। একটু ব্রেকফাস্টে কি বানাবো ভাবছি। একটু কিছু যদি বানাতে পারি তো ভালো, তাহলে বানিয়ে তারপরে ভাবছিলাম একটু চাউমিন করবো, কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখা যাক কি হয়, আলটিমেট কি টিফিন খাই। তো এই হলো ব্যাপার। আস্তে আস্তে দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। আর এদিকে দুপুরের সবজি তো কাটা চলছেই, দুপুরের রান্নার, আর সাথে আমাদের একটু সকালের ব্রেকফাস্টেরও চলছে সবজি কাটা। তো এদিকে তো সবজি কাটা চলছে, আর এইদিকে দেখো শশা কুচানো হয়েছে। এদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে সবজিটাও রেডি। তো বানিয়ে ফেললাম চটপট করে ব্রেকফাস্টের চাউমিন। আর ব্যাস, আমার রেডি চাউমিন। তো ব্রেকফাস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, চাউমিন বানিয়ে নিলাম। ও, এখন 10:30 বাজে। তো ব্রেকফাস্টটা করে নিলে এবার রান্না বান্না শুরু করব। মা ওদিকে চান টান করে পুজোটা দিতে থাকবে।
চালডি তাকিয়ে আছে। এদিকে মা খাচ্ছে আর এদিকে চালডি দেখো মায়ের কোলে শুয়ে আছে, ধুকছে, চোখে ঘুম। কালকেই শুধু ছুটি, তারপরের দিন যেমন শনিবার আসতো রোববার, সেটা তো শনিবার আসতো, শনিবার থাকতে পারতো, আর কালকে রাতে ট্রেনে এলে তো পরের দিন নামবে। আজকে রাতের ট্রেনে, আজকে রাতে ট্রেনে এলে কালকে তো সকালে নামবে, আবার কালকেই বেরিয়ে যাওয়া, ব্যাপার তো একই। একদিন না রাত কাটাতে পারলে ভালো লাগে। আজকে সকাল থেকেই মন মেজাজ খারাপ, কারণ আমাদের মানে সরকারি ছুটি 3 দিন ধরতে গেলে, মানে 2 দিন ছুটি আর রোববার নিয়ে 3 দিন, রবি সোম মঙ্গল। আজকে ঈদ, কালকে আবার 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকে, কিন্তু আমার বর আসতে পারেনি, মানে এত বড় ছুটিটা মার গেছে। মানে 2টো ফাইল আসবে, ওগুলো কি আর কাস্টমারের কাজ নেই, কিন্তু ব্রাঞ্চের ভেতরে কাজ হয়, তো সেই জন্য ওকে থাকতে হয়েছে। এইসব কাজ, ব্যাংকের কাজ এমনই, কাজ পেলে তুমি ছুটি কাটাতে আসতে পারবে না। চলো খেয়ে নিই, তারপর কাজকর্মগুলো করবো। দেখো আমরা সবাই চাউমিন খাচ্ছি, তো আমার লীলা কেন খাবে না? লীলা এসে অনেকক্ষণ ধরেই বসেছিল যখন আমরা চাউমিন খাচ্ছিলাম, আরও দেখো কিরম আমার হাত থেকে একটা একটা করে সুতোর মতন চাউমিন নিয়ে নিয়ে খাচ্ছে। কি ভালো লাগে না দেখতে? আর ও যখন না বেশ বাধ্য হয়ে আমার হাতে করে খায় না, খুব ভালো লাগে। আমাদের লীলা চাউমিন খেলো, দেখো মুখ টুক মুছে নিল, এবার চলে এইটা যাবে। দেখো, আর আরেকজনকে দেখো তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, কেন লীলা চাউমিন খেলো, তাই না মাম্মা? কেন লীলা চাউমিন খেলো গো? কেন খেলো? কেন খেলো চাউমিন? আমি কেন পেলাম না? এক হাত ঝুলিয়ে রেখেছে, একটা হাত, আর একটা হাত চেয়ারের ওপরে রাখা। না, ওটাও ব্যালেন্স রেখেছে, ব্যালেন্স রাখছে ও। ব্রেকফাস্ট খাওয়ার পর যে কটা বাসন পড়েছিল সেগুলো মা একটু মেজে নিচ্ছে। এরপর রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর দুপুরে রান্না বান্না শুরু হবে। তো আর দেরি করলাম না, দুপুরের রান্না নিয়ে ঝটপট করে চলে এলাম, রান্নাটা করে নেব। তো আজকে একদম ছিমছাম খাবার দাবার। প্রথমেই যেটা বানিয়ে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে হালকা একটু আলুটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এই হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তো আলু ভেন্ডির হালকা করে একটা ঝোল বানিয়ে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, তো কিছু হাবিজাবি আর ইচ্ছা করলো না। তো আলু ভেন্ডিটা আমার আর মায়ের ভীষণ প্রিয়, আলু ভেন্ডির ঝোল যেভাবেই করে দেবে আমরা খেয়ে নেবো। তো এটা মোটামুটি মানে আমাদের খুব ভালো লাগে খেতে। তো এই আলু ভেন্ডির ঝোলটা বানিয়ে নিচ্ছি। রান্না করার সাথে সাথে যেরকম মানে রান্নাটাও হয়, সেরকম ঘরের কাজগুলোও কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে নিই আমি, তাহলে কি তাড়াতাড়িও হয়ে যায়। তো ওদিকে তো আমি ভেন্ডি আলুতে জল দিয়ে দিলাম, তো ওটা তো এখন ফুটবে। ততক্ষণে অনেকগুলো জলের বোতল ছিল, সেইগুলো পিওরিটা চালিয়ে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তো এই কাজটাও মোটামুটি হয়ে যাবে। না ঢোকে, এই কে নাম নাম করছে? হ্যাঁ, দেখো কানে যেন না ঢোকে। আমি ঠিক করছি। খবরদার। শুধু গাটাই ভেজা, আর তলায় তলায়, কানে যেন না দেয়, কিন্তু কানে দিয়ে চলছে না। আরে কানে দিচ্ছি না। ও
করতে হচ্ছে না, শুধু জলে নাও নাও, শ্যাম্পু করলেই লেগে যায়। মুখটা মুছিয়ে দিবি ভালো করে। কে নাও নাও করেছে? ওলে বাবলে, কে নাও নাও করলো? দেখো কাণ্ড, নাও নাও করেছে। চার্লিকে না স্নান সবসময় যেহেতু সুশান্তই করায়, তো মেন প্রবলেমটা কি হচ্ছে, ও তো এখন প্রতি সপ্তাহে আসতে পারছে না, আর এখন যেভাবে গরমটা পড়েছে ওর শরীর খুব গরম হয়ে যাচ্ছে। তো আর খাওয়া দাওয়া তো আজকে একদম ছেড়ে দিয়েছে, মানে ও চিকেন ভাত কিচ্ছু খাচ্ছে না, শুধুমাত্র টক দই স্যারেলাক এইসবই ও খেতে চাইছে, মানে ঠান্ডা ঠান্ডা জিনিস। আর আমি টক দই স্যারেলাকটা তো গুলে ফ্রিজে রেখে দিই, তারপর দিই যখন ও ঠান্ডা ঠান্ডা পায়। তো সেই জন্য মা আজকে ওকে একটু স্নান করিয়ে দিল, যে গাটা একটু, কেননা শ্যাম্পু আমরা মাখাতে পারি না, ও প্রচুর কামড়ায়, ও একদম শ্যাম্পু মাখতে চায় না। তো যাই হোক, স্নানটা করিয়ে দিলাম, তো একটু গাটাও ঠান্ডা হবে। আর এদিকে ওর গা ফা শুকানোর পর চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে মায়ের তো গোপাল সেবা হয়ে গেল, আর এদিকে আমার কিন্তু রান্নাটাও শেষ। তো গ্যাসের জায়গা টায়গা মুছে বাসন টাসন মেজে একদম ঝা চকচকে করে ফেললাম। দেখো রান্নাঘরটা ফাইনালি একদম পরিষ্কার হয়ে গেল। नागेन्द्र हाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै मकराय नमः शिवाय। তো এদিকে আমি যতক্ষণ জব করছি ততক্ষণ কিন্তু আমার চার্লি আমার পাশে ঠিক অপেক্ষা করে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা চান টান করে ওপরে দুজনে মিলে চলে গেলাম, পুজো টুজো দিয়ে এলাম, আর এখন হচ্ছে খাবো, লাঞ্চ টাইম, অলরেডি 2:30 বেজে গেছে। তো তোমাদের একটু মেনুটা দেখিয়ে নি। আজকে একদম সিম্পল দুটোই পদ রান্না করেছি। এই হচ্ছে ভেন্ডির ঝোল, আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি, এই দুপদই রান্না করেছি। আর এই হচ্ছে ভাত, ভাত হয়ে রয়েছে। আর এখানে একটু ওই সকালে চাউমিন করেছিলাম, স্যালাড, আর সাথে রয়েছে একটু করে ফুলের আচার, ব্যাস। বন্ধুরা এখন খেয়ে নি চলো। আর এই যে নাইটিটা পরেছি, ফুল মানে স্লিভ ছিল, হাফ স্লিভ ছিল, এত গরম মানে আজকে আর নেওয়া যাচ্ছিল না গরমটা। তো আমি কালকে তার আগের দিনই মাকে দিয়ে একটু সেলাই করিয়ে নিয়েছি, স্লিভলেস করিয়ে নিয়েছি, মানে গরমে মানে স্লিভওয়ালা জামা আর পরা যাচ্ছে না, একটু স্লিভলেস না পরলেই নয়। আর আজকে চার্লিকেও চান করিয়ে দিয়েছি, এত গরমে চার্লি খাওয়া ছেড়ে দিয়েছে। ও মানে একদমই আজকে মানে একটু টক দই দিয়ে স্যারেলাক সকালে খাইয়েছিলাম, দুপুরেও মনে হচ্ছে তাই খাওয়াতে হবে, কারণ এখনো অব্দি ও চিকেন ভাত কিছু মুখে দেয়নি। তো এই হলো ব্যাপার, এখন শুধু ঘুমোচ্ছে ও। সকালে আবার মানে একটু টক দই দিয়ে স্যারেলাক খাইয়েছিলাম। তো চলো খেয়ে নি, তারপর আবার দেখা হবে।
একই কাণ্ড। হ্যাঁ, দাঁড়াও না, আবার পা ধরবে, ওই দেখো একই কাণ্ড। হ্যাঁ, একই কাণ্ডটা কি হচ্ছেটা কি? হ্যাঁ, একই কাণ্ড হচ্ছে। পা ধরে এইটা কি চলছে? পা ধরে, হ্যাঁ, কি কি? টক দইটা নিয়ে আসতে যাচ্ছে। হ্যাঁ, এইরকম গরমেই করে, কিচ্ছু অসুবিধা নেই। এই দেখো বন্ধুরা, আজকে আমরা দই পাচ্ছি। গরম তো মারাত্মক, তো কত টক দই কিনে কিনে খাবো, তাই ঘরেই দই পাতা হচ্ছে। মা ঘরে টক দই পাচ্ছে, তাতে চার্লিকেও খাওয়ানো হচ্ছে, কারণ চার্লিরও এখন প্রচুর টক দই লাগে, যেহেতু ও এখন বেশি রোজ রোজ তো চিকেন দেওয়া যায় না, স্যারেলাক ভাত এইসবের সাথে টক দই খাওয়ানো হয়। তো টক দইটা আমাদের ঘরে এখন খুব দরকার। চার্লির সাথে আমরাও খাই। ও এখন চিকেনটা খেতেই চাইছে না, এটাই হয়ে গেছে। হ্যাঁ, চিকেন তো আনা থাকে, ও খেতেই, এই তো আজকে বানালাম চিকেন, ও খাচ্ছেই না, ফ্রিজে রেখে দিয়েছি, টক দইটাই খাচ্ছে স্যারেলাক ফ্যারেলাক দিয়ে। আর এই হচ্ছে 100 টক দই আনা হয়েছে, যেটা এখন ওই দুধ অল্প নেওয়া হয়েছে ওই বাটির সাথে, এটা ভালো করে ফেটানো হবে আগে। আর এখান থেকেও দই নাও, নাও। মিষ্টির দোকানের টক দই একটু নিয়েছি, কেননা ওদের টক দইটা একটু ডালডা মেশানো থাকে, তো এর ফলে জমে ভালো করে। তুমি পারবে নাকি? ভালো করে গুলে নেওয়া হচ্ছে। এরপর এই ভালো করে জাল দেওয়া দুধ, এবার এই দুধের মধ্যে এটা মিশিয়ে দেওয়া হবে সুন্দর করে। ঘরোয়া সিস্টেমে যেভাবে আমি টক দইটা মা আর আমি মিলে পাতলাম, তো এখানে কিন্তু মেন যেটা, সেটা হচ্ছে ভেতরটা গরম রাখা। তো সেই জন্য একটা চাদর প্রথমে তো মুড়ি দিয়ে দেওয়া হলো। দেখো, একদম দুটো কম্বল আর চাদর দিয়ে একদম ঢেকে দেওয়া হয়েছে। তো কালকে সকালেই এটা খুলবো, তবেই বোঝা যাবে কতটা কি হলো না হলো। বন্ধুরা, তরমুজ খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায়, ঠান্ডা ঠান্ডা হেভি। শুভ সন্ধ্যা বন্ধুরা। উপরে সন্ধ্যা টন্ধা দিয়ে ছাদে গেলাম, গিয়ে গাছগুলো সব জল দিলাম, গাছগুলো সব শুকিয়ে গেছিল। আসলে আজকে সকালবেলায় আর ওঠা হয়নি আমার গাছে জল দেওয়ার জন্য, একবারে সন্ধ্যেবেলায় দিয়েছি, তো একদম ঝিমিয়ে গেছে সারাদিন রোদে। আর প্রচন্ড গরমে মানে চুল ফুল পুরো পাগলির মতন করে রেখে দিয়েছি নিজেকে, এত গরম লাগছে, পুরো একদম গা ফা ঘামছে। তাও তো ওই ডাইনিংটায় একটু বসলে চারিদিক দিয়ে হাওয়া বাতাস খেলে একটু ভালো লাগে। তো এই দুটো জিনিস দেখো, এই দুটো আমি তো অনলাইনে অনেক জিনিস কিনি টিনি, তো তার সাথে এটা গিফট পেয়েছি, গিফট কুপনে ছিল, তো এই দুটো পেয়েছি, লিটিল হার্টস, আর এটা একটা মাখনার কি মানচিস এরকমই কিছু একটা। তো যাই হোক, ভালোই হলো, সন্ধ্যাবেলার আমাদের একটা স্ন্যাক্স আইটেম হয়ে গেল। এই কফি একটু হালকা করেই ব্ল্যাক কফি বানিয়েছি হালকা ভাবে। এটা না আমার কুকুরের মতন দেখতে। হ্যাঁ, চার্লি খাবে না চা, কুকুরের মতন দেখতে। চার্লিকে আর দিও না, ও বাক হয়ে তোমার এই দুটো দিও না গো, এমনি। তারপরে পুদিনা পুদিনা স্মেল আসছে না, ওসব খেলে শরীর খারাপ হবে। আজকে তো চার্লিকে স্যারেলাক আর টক দইতেই রেখে দিয়েছি।
কুরকুরের থেকে অনেক ভালো খেতে। আমি তখন পুদিনা পুদিনা স্মেল পাচ্ছি, খুব খারাপ লাগছে না। তবে কুরকুরের টেস্ট এর থেকে অনেক ভালো। ছবিতে এমন দেখায়, একটু চিটকুটে ভাবনা, খাওয়ার পর গলার মধ্যে ওরকম মনে হচ্ছে। ছবিতে এমন দেখায় যেন প্যাকেট ভর্তি রয়েছে, এদিকে দেখো হাওয়া, তলায় এইটুকু পড়ে রয়েছে। তার দাম নাকি 30 টাকা। এটার দাম 30 টাকা। বাবারে। মানুষের খাবার এইটা আমার ফেভারিট বরাবরই। ছোটবেলা থেকে আমি এটা খুব, লিটল হার্টস। না না, অনেক আছে না, ছোটবেলা থেকে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে যাতে শরীর ডিহাইড্রেট না হয়, প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাদের সকলকে। মাঝে মাঝে আমাদেরও জল কম খাওয়া হয়ে যায়। যাই হোক, তো সবাই ভালো থেকো। আর আমার এই ব্লগ ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।